আমি আসলে কিছুদিন ধরে প্রচন্ড অসুস্থ, শারীরিক অসুস্থ না, আবার মানসিক অসুস্থ না। এমন এক অসুস্থ, না পারি বলতে, না পারি সইতে। কালো জাদু নামে একটা জিনিস আছে, আপনারা জানেন নাকি? কালো জাদু, এটা আমাকেও করা হয়েছে। হক কথা বললে তো গায়ে লাগবে, এটা স্বাভাবিক। যেহেতু অনেক জায়গায় মাহফিলে যাই, হয়তো কারো মনে লাগছে 6 মাসের জন্য কালো জাদু করা হয়েছে আমাকে। তার মধ্যে 3 মাস পার হয়ে গেছে। কি কালো জাদু করা হয়েছে? যে ইসলামের পথ থেকে আস্তে আস্তে সরে যাব, 6 মাসের মধ্যে মারা যাব, এটা করা হয়েছে। আমিও চিন্তায় পড়ে গেছি, এত অসুস্থ হয়ে কেন? তো আমার এক বন্ধু ছিল, তার সাথে কথা বললাম। সে একটু পরীক্ষা নিরীক্ষা করে বলল যে এই অবস্থা। প্রায় 1 থেকে 10 সপ্তাহ আগে আমি এটা জানতে পেরেছি যে আমাকে কালো জাদু করা হয়েছে। বলবো না, মাহফিলে গেছিলাম, ওই সময় বন্ধুর কাছ থেকে নিজেকে প্রোটেক্ট, যাতে ওটার অ্যাকশন না করে, এই জন্য কিছু জিনিস নিয়েছিলাম যাতে ওই কালো জাদুটা আমার ক্ষতি না করতে পারে। কিন্তু ওটাকে এখনো নষ্ট করা যায় নাই, কারণ ওটা এত পরিমাণ শক্ত, মানে এত মারাত্মক ভাবে করা হয়েছে। মানে অনেকজন বলছে এটা সম্ভব না নষ্ট করা, কিন্তু যেহেতু বন্ধু না আমি, বন্ধু কি আর বন্ধুর মৃত্যু দেখতে পারে? এজন্য অনেক চেষ্টা করতেছে, এখনো হয়তো পেরে ওঠে নাই। তবে কথা বলছে ইনশাআল্লাহ নষ্ট করে ফেলবো, আপনিও সুস্থ হবেন। যেহেতু আমার প্রোটেক্ট ছিল, কয়েকদিন ভালোই সুস্থ ছিলাম, কিন্তু হঠাৎ 2-3 দিন ধরে আবারও সেটা শরীরের উপর রিয়েক্ট করতেছে। আরে কালো জাদুটা এমন, হঠাৎ দেখে দুনিয়া অন্ধকার, সব ভুলে যায় হঠাৎ হঠাৎ। কয়েকদিন ভালোই ছিলাম, কিন্তু 2-1 দিন ধরে আবারও সেটা প্রভাব ফেলতেছে। দোয়া চাই আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয়, আমিন। বাতিল গুলাকে আল্লাহ হেদায়েত দান করুক, না হয় ধ্বংস করুক। আরো জোরে কোন মানুষ রূপী কুত্তা গুলাকে আল্লাহ হেদায়েত দান করুক। আচ্ছা বলেন তো, আমার নবীর চাইতে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটার নাম কি? মানুষ, আল্লাহ তো মানুষ নয়, তিনি তো খালেক, তিনি তো স্রষ্টা, তিনি তো মাখলুক নয়। নবীর পরে শ্রেষ্ঠ মানুষ বলতে কেউ আছে? কোন পীর সাহেব আছে? কোন নেতা আছে? তাহলে নবী তিনি তো পৃথিবীর সবচাইতে 1 নম্বর শ্রেষ্ঠ মানুষ। আচ্ছা, তার কি কোনো ক্ষতি করা হয়েছিল? না, হয় নাই। তারও তো ক্ষতি করা হয়েছে নাকি? নবীকেও কালো জাদু করা হয়েছিল। তার মতো শ্রেষ্ঠ মানুষকেও তো মানুষ ঘৃণা করত, কিছু কিছু মানুষ করতো না? আমরা তো সাধারণ, আমাদের তো থাকবেই। যেহেতু আমরা নবীর ওয়ারিস, আমাদের উপরে বিপদ আসবে। এগুলা ভয় করার টাইম নেই, ডরানোর টাইম নেই। সম্মানের বাতি আল্লাহ জ্বালায় রাখলে নিভাবে কে? কেউ নিভাইতে পারে? আল্লাহ যদি ভালোবেসে হায়াত দান করে, কেউ মারতে পারবে? আল্লাহ যদি বাঁচায় রাখে, কেউ মারতে পারবে? আর আল্লাহ যদি মারে, ডক্টর, ডাক্তার, বৈজ্ঞানিক সব বর্তা করে খাওয়াইলে বাঁচায় রাখতে পারে? এটাই তো। বেশি বেশি তো দোয়া করবেন যেন আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ বললেন, ইহুদি এবং নাসারাকে বন্ধু বানিও না,
ইহুদি আর নাসারা মানে খ্রিস্টান বোঝায়। ইহুদি আর খ্রিস্টানদের বন্ধু বানাতে না করছেন কে? আরে ভাই জোরে বলেন না, কে? কেন? আল্লাহ আবার বললেন, কারণ এরা বন্ধু রূপে আসবে, শত্রু বেশে বের হবে। বন্ধু রূপে আসবে, শত্রু বেশে বের হবে। কারণ এরা মুসলমানদের কোনোদিন বন্ধু হতে পারে না। আমাদের সামনেই একটা দিবস আছে, দিবস, ওটাকে আমি বলি, এটাকে বলি বেহায়াপনা। কি জানো? 30 মানে বছর নতুন করে শুরু হয়। 31st নাইট, রাতে কত রকমের রঙ্গ লীলা যে আপনারা দেখবেন। কেউ বক্স বাজায় আনন্দ করবে, কেউ মেয়ে নিয়ে পার্কে ঘুরতে যাবে। তো এই 31st নাইটের মধ্যে দুইটা দল আছে, একটারে বলে মফিস আর একটারে বলে বুদ্ধিমান। একটার নাম কি? দুই দল। কয় দল? এদিকে দেখেন, কথা শুনবেন না, পরে বাইরে যেয়ে শুনবেন মাঝখান থেকে, পরে বাইরে যেয়ে ফতোয়া দেবেন হুজুর কইছে নিয়াত করা হারাম। একদিন এখানে বসে বলতেছে, আপনাকে আরবি নিয়াত না করার চাইতে বাংলা নিয়াত করা ভালো, না পারলে তাও হবে নামাজ। বাহিরে যাই এক চাচাই হুজুর কইছে নিয়াত করা হারাম। কত বড় ব্রেন টিয়ার। তো এই 31st নাইটের কয় দল? আরো জোরে, আর একবার জোরসে বলো। এক দলের নাম কি? কি নাম? আর এক দলের নাম বুদ্ধিমান। আর মফিজ কারা, বুদ্ধিমান কারা, জানার দরকার আছে না নাই? 31st নাইট যারা পালন করে, এরা তো ইহুদি খ্রিস্টানেরই পালন করে। এটা মুসলমানের কোন দিবস না। এটা মুসলমানের দিবস হতে পারে না। হ্যাঁ হবে, দিবসটাকে সঠিকভাবে পালন করতে হবে। যে মোটর সাইকেল চালাইতে পারে তারা যদি বলে বাস চালাও, পারবে চালাইতে? কতক্ষণ চালায় মালায় কিছুক্ষণ পর চিতই আসমানের দিকে তাকায় দেখ, আসমানে সূর্য দেখা যায়, কিরে কই আসলাম, চতুর্দিকে তাই দেখ, চতুর্দিকে পানি, খালের মধ্যে কইরে চিতই রয়েছে। কি? কারণ সে চালায় মোটর সাইকেল, সে কি বাস চালাইতে পারবে না? আপনি আয় মুসলমান, আপনাকে আমাকে আল্লাহ একটা গাড়ি দিল, ইমানের গাড়ি, আমলের গাড়ি, সেটা না চলে আপনি ইহুদি খ্রিস্টানের লাইন ধরে হাঁটেন, ওরকম চিতই থাকে। যেটা বললাম, কয় দল? দুই দল। একটার নাম কি? এই মফিজ কারা? আচ্ছা বলেন তো, সময়ের দাম অল্প না বেশি? হ্যাঁ, অনেক বেশি। কেমন বেশি? যে বেশির কোনো শেষ নাই, সীমানা নাই। তো মফিজ হলো ওরা যারা নতুন বছর পেয়ে খুশি হয়, কিন্তু এদের আফসোস করা উচিত ছিল, হায় রে আমার জীবন থেকে একটা বছর চলে গেছে। এই কথাটা না ভেবে যারা নতুন বছর পেয়ে খুশি হয়, এরা কি? এই বেটা চিল্লায় কি? এরাই তো মফিজ। আর বুদ্ধিমান কারা? যারা নতুন বছর পেয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গত বছরে এত বিপদ গেল, এই বছরের জন্য কোনো বিপদ না হয়, তুমি শান্তিতে রাখো। একটা বছর হায়াত থেকে চলে গেল, আমার হায়াত থেকে একটা অংশ চলে গেল, তুমি বাকি হায়াতটুকু ঈমানের সাথে চলার তৌফিক দান করো। যারা এই বুদ্ধিমান, তারা কোনোদিন গান বাজনা করতে পারে না, তারা ড্যান্স মারতে পারে না, তারা তাহাজ্জুদ নামাজ পড়ে রবের কাছে দোয়া করতে করতে 31st নাইট পার করে। ঠিক কিনা? যেগুলো দেখবেন ড্যান্স করে, ওগুলার কবেন কি? হ্যাঁ চিল্লায় কি কবি? এরকম ডাক দিবে মফিজ, এরকম ডাইকে বলবা। এলাকায় যেন কোন রকম গান বাজনা বেহায়াপনা না হয়। যদি আমি দেখি হুজুররা যেমন মাথায় টুপি পড়তে পারে, টুপি কিন্তু খুলতেও পারে। যখন ব্রিটিশরা এই দেশটাকে নিয়ে নানা রকম চক্রান্ত করছে, তখন গুলো খেদাইছিল হুজুররা। ইতিহাস পড়ে দেখো, তখন কিন্তু আলেমরাই খেদাইছিল। বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে, এই স্বাধীনের সময় খোঁজ নিয়ে দেখো,
কতজন আম পাবলিক মরছে, কতজন আলেম মারা গেছে। ওই ভারতে হাজার হাজার আলেম মেরে টানায় রাখছে গাছের মধ্যে, ইতিহাসের পাতায় এখনো লেখা আছে। অতএব সাবধান, এই এলাকার মধ্যে কোন রকম বেহায়াপনা চলবে, বেহায়াপনা চলবে না। হয়তো আগে পড়াশোনা করতাম, মাথার মধ্যে প্যারা থাকতো, কে কার আগে ফার্স্ট হবে, কে কার আগে রেজাল্ট ভালো করবে, সেটা ভুলে এখন সবাই প্রতিযোগিতা করে কে সবচাইতে ক্লাসের মধ্যে সুন্দরী মেয়ের সাথে পীড়িত করতে পারে। কি কথা মিথ্যা কইছে? এখন আর সেই রেজাল্টের খেলা হয় না, এখন খেলা হয় ক্লাসের মধ্যে সবচাইতে সুন্দরী মেয়েটার সাথে কেমনে পীড়িত করা যায়। পড়াশোনা তো নাই, একটু একটু মেয়েরা মোবাইল, এত বড় মোবাইল চালায়। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্র ছাত্রী বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া, ঠিক কিনা? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্র ছাত্রী বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র তাদের সঙ্গের সাথী, অস্ত্র তাদের সঙ্গের সাথী হইতে মাস্তান, ওরা শিক্ষিত শয়তান। জোরে, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? এজন্য বেহায়াপনা করা যাবে, 31st নাইট পালন করা যাবে, এটা সব সময় মাথায় রাখবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, খবরদার ইহুদি আর খ্রিস্টানদের বন্ধু বানিও না। আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ইহুদি আর নাসারা বিধর্মীদের বন্ধু বানিও না, কারণ এরা এমন মিষ্টি কথা বলে কাছে ডাকবে, মার দিয়ে কাঁদাবে। তুমি যদি এদেরকে বন্ধু বানাও, ইহুদি যেমন খ্রিস্টান, ইহুদি যেমন অপরাধী, তাদের সাথে বন্ধুত্ব করার কারণে তুমি নিজেও অপরাধী। 31st নাইট এটা মুসলমানের কোন দিবস না, ইহুদি নাসারাদের দিবস। পত্রিকার দিকে তাকায় দেখো, খবরের দিকে তাকায় দেখো, প্রতিটা বছর এই রাত আসলে হাজার হাজার শত শত মেয়ে ধর্ষিত হয় এই রাইতে। দর্শিত করে কি? বিদেশি ছেলে, কথা কয় না, পাকিস্তানের ছেলে, ভারতের ছেলে, ওরে আমার সোনার বাংলার ছেলে, অপরিচিত না, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, এই বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যায়, হুট করে 2 সেকেন্ডের জন্য কারেন্ট চলে গেছিল গত বছর না তার আগের বছর, এই 2-3 সেকেন্ডের জন্য নাকি 150 মেয়ে ধর্ষিত হয়েছে। কার সাথে ঘুরতে গেছে? বয়ফ্রেন্ড। মুরব্বীরা বুঝবে না, বয়ফ্রেন্ড প্রেমিকা, প্রেমিক। কত দূর থেকে মা এখানে এসেছি একটাই কারণ, তোমাদেরকে দিনের পথে ডাকার জন্য, তোমাদেরকে সঠিক পথ দেখার জন্য। আর কোনো আমার কোনো চাহিদা নাই রে মা। পর্দার পক্ষে কথা বললে, ও বোন, পর্দার পক্ষে কথা বললে মনে কষ্ট পাও, নানান রকম কথা বলো, হুজুর খেলে আমাদের বিরুদ্ধে কথা বলে। ও মা, ও বোন, তুমি কি জানো তোমার দাম কত? এখান থেকে যদি বাজারে যান, রাস্তার পথে চলার পথ দেখবেন কত লোহার টুকরা পাওয়া যায়। কেন কেন? এই লোহাটা আবার দেখবেন দোকানে গেলে অনেক দামি, আবার রাস্তার আশেপাশে কত লোহা পড়ে থাকে, কোনো দাম। জোরে বলো। আবার যদি স্বর্ণ দেখতে চাও, স্বর্ণের দোকানে যাও, আয়নার ফাঁক দিয়া স্বর্ণ দেখা যায় কিনা। যদি কেউ ডায়মন্ড হীরা দেখতে চায়, তাহলে কি দেখা সম্ভব নাকি? কেন কেন? লোহার চাইতে স্বর্ণের দাম বেশি, স্বর্ণের চাইতে ডায়মন্ডের দাম বেশি, হীরার দাম বেশি। বলে দামি জিনিসটাকে বাইরে রাখতে হয় না, যে কোনো সময় আক্রমণ হতে পারে, এই জন্য দামি জিনিসটাকে লুকায়া রাখতে হয়, ঠিক কিনা? ও মা, ও কলিজার টুকরা যুবক,
তোমার দাম তো অনেক বেশি, তোমার দাম তো লোহার মতো নয়, তোমার দাম তো ওই আয়নার মধ্যে স্বর্ণের মতো নয়, তোমার দাম তো হীরার মতো, তোমার দাম তো মানি মুক্তার মতো, তোমার দাম তো তার চাইতো ডবল, তার চাইতো বেশি। হীরাটাকে যেমনি লুকায় রাখতে হয় ওমা আল্লাহর রাসূল ঠিক তেমনি তোমাদের লুকায় রাখতে বলছেন, কারণ তোমরা তো অনেক দামি, অনেক দামি। কিন্তু তোমাদের স্বভাবের কারণে আজকে নিজেকে পণ্য হিসাবে বিলীন করে দিছো। আজকে বেহায়ার মতো, নির্লজ্জর মতো যেই ছেলেটার সাথে বিয়ে হয় নাই, রিলেশন নামক গজব হারাম কাজে লিপ্ত হইছো। যেই ছেলের সাথে বিয়ে হয় নাই সেই ছেলের সাথে ভিডিও করে নিজের শরীর দেখাও। যেই ছেলের সাথে বিয়ে হয় নাই ওই ছেলের সাথে এখানে সেখানে পার্কে ঘুরতে যাও। তোর মতো বেহায়া নির্লজ্জর কেউ হতে পারে না, কারণ তুই একলা দোষী না, তুই একলা দোষী হইয়া আরো শত মেয়ের যৌবনের উপর আক্রমণ করছো। মেয়েরা দামি, তুই একা অপরাধ করে শত মায়ের অপবাদ মিথ্যা অপবাদ দিয়া তোর একলার কারণে আজকে সব নারীদের দোষ হয়, ঠিক কিনা? 31 নাইট পালন করা যাবে? এই পালন করা যাবে? তোমার মেয়েকে রাস্তায় বের হতে দিবা? দেখ মনে কোনটা বের হয়, লাঠি নিয়ে বাইরে বসমা বাইরে তারপর যা হয় হবে। বেহায়া গুলা লজ্জাও করে না। অথচ আমার নবীর আদর্শ রক্ষা করার জন্য এক একজন সাহাবী পাগল পার হয়ে গেছে। আজকে মেয়েদের মধ্যে, মানুষের মধ্যে সেই নবীর আদর্শের ভালোবাসা নাই। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণ কালো, এত পরিমাণ কালো, বিয়া হয় না। নবীর কাছে দাঁড়াইয়া, ও নবী একটা ব্যবস্থা করে দেন, কি সমস্যা? কয় নবী আমার বিয়া হয় না। কেন বিয়া হয় না? কয় নবী আমি এত কালো কোনো মেয়ে পছন্দ করে না। পছন্দ করবে কেমনে? এখনকার মেয়েরা পছন্দ করে গাঁজাখোর, রামজাখোর। টুপি মাথায় দিয়ে হারলে দাঁড়েল করে দিয়ে এইটার বিয়ে করুন। কি বিয়ে করবা যেটা টানে রুমের আর গাঁজা খায় হাত দিয়ে ডলে, হেয়ে বিয়ে করবা। আর হেয়ে বিয়ে কইরা 2-3 মাসের পরে সংসার শেষ। কেন? চাহিদা শেষ, মেয়েও বাদ, নতুন বিয়ে কর। কি এজন্য বাংলাদেশে এখন প্রতি মাসে শত শত ডিভোর্স হয়। সাদ রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে গিয়া বলে, ও পয়গম্বর একটা বিয়ের ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী সাদের মাথায় হাত দিয়ে কয়, বাবা তুই কালো সেই জন্য কোনো মেয়ে পছন্দ করে না? হ নবী এই জন্য কোনো মেয়ে পছন্দ করে না। নবী মুস্কে আসে দিয়া কয়, এ সাদ রে, আমি নবী কথা দিলাম, দোয়া করে দিলাম, এই মদিনার মধ্যে সবচাইতে যেই নারীটা সুন্দর ওই নারীটার সাথেই তোর মতো কালো সাহাবী সাদের বিয়ে হবে। সাদ খুশিতে লাভ দেয়, ও নবী সত্যি কয়? হয় 100%। নবী একটা চিঠি লিখে সাদের হাতে ধরাই দিল, যা ওই মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী নারীর কাছে গিয়া এই চিঠিটা দে, নারীর বাবার কাছে, গার্জিয়ানদের কাছে চিঠিটা দে। এবার সাদ যাইয়া সুন্দরী মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী নারীর বাসার সামনে গিয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম। বাসা থেকে বের হইছে নারীর বাবা, সাদ কি ব্যাপার? ও চাচা, আল্লাহর নবী পাঠিয়েছেন একটা চিঠি নিয়ে পড়ার জন্য, অনুরোধ জানাইছেন। বলে দাও চিঠিটা। সাদের বাবা চিঠির মধ্যে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বয়ং জামিনদার হয়ে সাদের রায়ে বাড়ি করতেছে। আর চিল্লা আল্লাহু আকবার। সাদ তাকায় রইছে, কোন সময় হয় বলবে। কিন্তু মেয়ের বাবা সাদের চেহারার দিকে তাকায়, আবার নবীর লিস্টের দিকে তাকায়। কোনো বাবা তো চায় না আমার মেয়েটা কালো কুসকুসের সাথে বিয়ে হোক। এবার সাদ তাকায় রইছে, মেয়ের বাবা কয়, সাদ রে, নবী পাঠাইছে কিন্তু আমি এই প্রস্তাবে রাজি না। যে কথা বলছে সাদের মুখটা একদম কালো হয়ে গেছে। কয়, সাদ
তোমার মতো এরকম কালো মানুষের কাছে আমার মেয়েটা পুরা মদিনা শহরের মধ্যে সবচাইতে দামি মেয়ে, এই মেয়েটার সাথে তোমার আমি বিয়া দিতে পারবো না। সাদ মনটা খারাপ করে নবীর রওজা নবীর কাছে রওনা দিছে। ইতিমধ্যে মেয়েটা পাশে বসে দরজার ফাঁকে বসে শুনছে। মেয়েটা এসে বলে, এ বাবা কে আসছিল? বলে নবীর পক্ষ থেকে একজন সাহাবী আসছিল। কি নিয়ে? কয় তোর বিবাহের প্রস্তাব নিয়ে। বলে ও বাবা নবী কি নবী নিজে পাঠাইছে? কয় হ্যাঁ নবী নিজে পাঠাইছে তোর বিয়ার জন্য। এ বাবা আপনি কি বলেছেন? এবার ওই বাবা ডেকে বলে, না মা আমি রাজি হই নাই, কারণ এই সাদ ছেলেটা এত কালো। মেয়েটা একটা ধমক দেয়া কয়, এ বাবা পাঠাইছে কে? কয় রহমাতুল লিল আলামিন। কারণ আল্লাহর নবী যদি পাঠায় থাকে হোক সে কালো লুলা, আমি মেয়ে এক পায়ে বিয়ে করার জন্য রাজি। এরকম মেয়ে দরকার। মেয়ে জন্ম দিয়েছে বেহায়া, নিজে একটা নির্লজ্জ, পরিবার তো আর একটা বেহায়া। এবার মেয়ের বাবা খুশি মনে দৌড় দিছে আল্লাহর নবীর কাছে যাইয়া প্রস্তাবে রাজি জানাবে। নবী সমস্ত সাহাবীদের নিয়ে বসে গল্প করে। তাকায় দেয় সাদের মনটা খারাপ। নবী ডেকে বলবে এ সাদ কি ব্যাপার, মন খারাপ কেন? নবী বলতে দেরি হয়, মেয়ের বাবা দৌড়াইয়া নবীর কাছে এসে সম্মতি জানায়। কয় নবীরে সাদের সাথে বিয়া দেওয়ার জন্য আমি এক পায়ে খাড়া, আমার মেয়ে দুই পায়ে খাড়া। সাদ মুস্কি হেসে উঠল। এবার সাদের হাতে নবী কিছু মোহর দিয়া বলে, ও সাদ তাড়াতাড়ি যা, বিয়ার বাজার করার জন্য তাড়াতাড়ি দৌড়াইয়া চলে যা। সাদ বিয়ের বাজার করার জন্য দোকানে গেল। বিয়ের বাজার করে যখন ফিরবেন হঠাৎ করে বেলাল ডাক দিছে, রে হাইয়া আলা সালাহ। প্রতিদিন মাইকে বাজে কিন্তু আর বেলাল হাইয়া আলা সালাহ বলে না। বেলাল মাইকে ডাক দেয় হাইয়া আলাল জিহাদ। এ সাহাবীরা কই, কে কোথায় আছো? মায়ান নবী রাহমাতুল লিল আলামিন নিজে যুদ্ধের ডাক দিয়েছেন, নবী নিজেও যুদ্ধে যাবে। কই তোরা কই, আয় আয়। সাদ চিন্তা করে বিয়ের বাজার নিয়ে বাড়ি যাব, বিয়া কইরা সুন্দরী স্ত্রীর সাথে রাত কাটাবো, আর আমার নবী যুদ্ধে গিয়া মার খাবে। আমি সাদ এটা কোনোদিন সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। না না আমি বিয়া করব পরে, কারণ বিয়ার সুযোগ বারবার আসবে। আমার নবীর গায়ে যদি একটা ফুলের টোক্কা লাগে আমি সাদ সহ্য করতে পারবো না। বিয়ার বাজার নিয়ে আবার দোকানের কাছে যাইয়া, এ দোকানদার বিয়ার বাজার ফিরায় নাও, যুদ্ধের পত্র দাও। যুদ্ধের জন্য একটা হাতিয়ার তরবারি নিয়ে সাদ দৌড়াইয়া চলে গেল যুদ্ধের ময়দানে। যুদ্ধ করতে করতে হঠাৎ সাদ শহীদ হয়ে গেছে। সমস্ত মানুষ যখন আল্লাহর নবী ডেকে বলে যুদ্ধ শেষ, মুসলমান বিজয় হয়ে গেছে, আল্লাহর নবী সাহাবীদের ডেকে বলে, এ সাহাবীরা তাড়াতাড়ি দেখ কোন কোন সাহাবী শহীদ হয়েছে। সমস্ত সাহাবীকে এক জায়গায় আইনা বিনা গোসলে কবর দাও। আল্লাহর নবী দূরে তাকায় তাকে একটা চেহারা দেখা যায়। সমস্ত সাহাবীর চাইতে চেহারাটা কালো, কেমন যেন চেনা চেনা লাগে। আল্লাহর নবী এক সাহাবীকে ডেকে বলে, এ সাহাবী ওই দূরে একটা লাশ পড়ে আছে, ওই লাশটা কার? ওই সাহাবী চোখের পানি ফেলে কয়, নবী রে এই লাশটা অন্য কারো নয়, এই লাশটা হলো সাদ। কোন সাদ? ও নবী যেই সাদকে আপনি বিয়ার রায়বাড়ি করেছিলেন, যে সাদকে আপনি আজকে এই বিয়ার বাজার করার জন্য যাইতে বলছিলেন, ওই সাদ বিয়ার বাজার করে নাই। বিয়ার বাজার না করে যখনই শুনছে মুহাম্মদুর রাসূলুল্লাহ জিহাদের ময়দানে গেছে, আ নবী ওই সাদ আর বিয়ার বাজার করে নাই, ফেরত দিয়া যুদ্ধের জিনিসপত্র নিয়ে যুদ্ধের মধ্যে ঝাঁপায় পড়ছে। আল্লাহর নবী চোখের পানি ফেলে কাঁদে একটা দৌড় মেরে সাদের কাছে। সমস্ত সাহাবীরা তাকায় রইছে। আল্লাহর নবী সাদের মুখের দিকে তাকাইয়া লাশের ধারে যাইয়া সাহাবীর মাথার উপর হাত বুলাইয়া হাসে, আবার চোখের পানি ফেলে কাঁদে। সমস্ত সাহাবীরা তাকায় রইছে, কি ও নবী হাসেন আবার কাঁদেন কেন? আল্লাহর নবী রেখে বলে, ও সাহাবীরা রে, কাঁদি এই জন্য
কারণ আমার সাদ দুনিয়ার মধ্যে স্ত্রীর সুখটা পায় নাই, বিয়ে করার আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ও নবী তাহলে হাসেন কেন? আল্লাহর নবী বলে, ও সাহাবীরা রে, হাসি এই জন্য কারণ আমি আল্লাহর দোয়াই দুই কুদরতি চোখে দেখতে পাইতেছি আমার সাদের মৃত্যুবরণ হইতে দেরি হইছে রে। ওই জান্নাতের মধ্যে জান্নাতি হুরগুলা আমার সাদকে নিয়ে টানাটানি বাজাইছে। কে সাদকে নিয়ে যাবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাদকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া সবচাইতে বড় নিয়ামত হুরকে সাদের সাথে বিয়ে আবদ্ধ করে দিছে। এটাই তো নবীর সেই ভালোবাসা। বিয়া বাদ দিয়া নবীর জন্য শহীদ হইছে, এরকমের তো নবীর জন্য শহীদ হতে হবে। এ মুসলমান, এই যুগে তো জিহাদ নাই, কিন্তু এই যুগে সবচাইতে জিহাদ হলো নিজের চরিত্র। এই জন্য 31st নাইটকে যদি বয়কট করে নবীকে ভালোবেসে যদি এই জিহাদটা করে নিজেকে ফিরায় রাখতে পারো, সাদকে যেমন আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দিয়েছেন, হয়তো রব্বে কারীম তোমাকেও এই শহীদের মর্যাদা দিতে না পারলেও এরকম একটা 31st নাইটকে বয়কট করার জন্য হয়তো আল্লাহ তোমার আমল নামায় অনেক সওয়াব লিখে দিবেন। ইনশাআল্লাহ 31st করা যাবে, চিল্লায়া যাবে।